এনার্জি স্টোরি। আজকে মনে করেন রাস্তাটা আরো বেশি বিউটিফুল দেখা যাচ্ছে। ঘটনা কি বুঝতে পারিছেন? আজকে মনে করেন আবহাওয়াটা মনে করেন চমৎকার লেভেলের সুন্দর ছিল। সব জায়গায় যেই পালে চোখ দেবেন সেই পালে দেখবেন একই রকম, বুঝছেন? না রোদ না মেঘ। যাই হোক, মনে করেন যে আমরা আগানি শুরু হয়েছি। আগাইতে মনে করেন ভিডিও করতে আমরাও ফ্রেমে চলে আসলাম। গেছিলাম মনে করেন যে কয়েকটা ভিডিও বানানোর উদ্দেশ্যে, ঠিক আছে? তো ভিডিও মোটামুটি আমরা যা বানাইছি মনে করেন এই যে বিল্ডিং টিল্ডিং গুলো দেখতেছেন, ঠিক আছে? মোটামুটি এই লেকটা কিন্তু পরিষ্কার। হ্যাঁ, দিয়াবাড়ির যে সব লেকে দুর্গন্ধযুক্ত আছে ব্যাপারটা কিন্তু এরকম না। এই লেকটা খুবই পরিষ্কার। ক্যান্টনমেন্টের পিছনের এরিয়া এটা না আগেরটা। তো মনে করেন যে সব মিলায় খুব ফাইন ঠায়। এই রাস্তা দিয়ে গেলি মেট্রো রেলের এই যে পিলারের যে ইয়েটা মাঝামাঝি যে জায়গাটা, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে সব সময়। যখন ফুলের সময় হয়, যে গাছগুলা এখন আছে, যখন ফুল ফুটে হলুদ রঙের ফুল দেখেই মনে করেন যে ভাল লাগে, ঠিক আছে? তো আমরা অন দ্য স্পটে অলরেডি কিন্তু চলেই আসছি। কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ডিং করব। সো ল্যান্ডিং গিয়ারে টান দিলেই কিন্তু আমরা নেমে যাব। নেওয়ার পরে যেই ফুলবনে ফুলমধু চুপে চুপে ভোমরারা খাইছে সেই ফুলবন দেখাবো, ঠিক আছে? দেখেন তো রোডগুলোর অবস্থা, দেখলেই ভাল লাগে, ঠিক আছে? এই রোডের মধ্যে ঢুকলেই কেমনে জানি মনে করেন আলাদা একটা ফিল লাগে। বাই দা ওয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিই, দিস স্পট ইজ দিয়াবাড়ি। দিয়াবাড়ির হচ্ছে 10 নম্বর ব্রিজ পাওয়ার আগে বা 10 নম্বর ব্রিজ দিয়ে নামার পরে যখন আপনি লেকের ধার দিয়ে হাঁটতে থাকবেন তখন এই স্পটটা পেয়ে যাবেন, যেখানে ম্যাক্সিমাম লোকেরা পিকনিক স্পট হিসেবে এটা নিয়ে নিছেন। সো দ্যাটস ওয়াই আপনারা চাইলে কিন্তু ঘুরতে পারেন, ভাল লাগবে। অতিরোধে গেলে কিন্তু বিপদ আছে, কারণ গাছপালা একটু কম মানুষের তুলনায় দাঁড়ানোর মতো অবস্থা থাকে না। এই যে দেখতেই পাচ্ছেন কিছু কিছু জায়গায় এরকম বড় বড় গাছ আছে, সেখানে আবার দাঁড়াইতে পারবেন। কিন্তু সেখানে আবার কিন্তু ঘন জঙ্গল। তো পেরিয়ে আমরা ফুলের বাগানে চলে আসলাম। এই জায়গা না একদম অসাধারণ সুন্দর, কিন্তু এইটা আপনি পাইতে গেলে আপনাকে যাইতে হবে 10 নম্বর ব্রিজেরও পরের রোডে, ঠিক আছে? মানে হচ্ছে উত্তরা স্টেশনের একদম আমাদের তো শেষ মাথা দিয়ে ঢুকে হাতের বামে ঢুকতে হবে, তাহলে এই জায়গাটা আপনারা এই পাইলেও পাইতে পারেন মানে জায়গা তো আর সরে যায়নি, পাবেন ইনশাল্লাহ। আমরা হালকা করে একটু মেঘের দিকে নিলাম, মেঘটাকে একটু জুমিং ভাব দেবো। ঠাস করে দেখি সাকিব মোবাইলে ধ্যানমগ্ন আছে। ধ্যানমগ্ন থাকতে আমি একটু এদিক ওদিক করতে